৭৪ ঘন্টা ৩৫ মিনিটে ট্রেনটি ৪,১৮৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ভারতের ৮টি রাজ্যের মধ্য দিয়ে যায়। এই ট্রেনটি বর্তমানে ভারতে দূরত্ব এবং সময় উভয়ের দিক থেকে দীর্ঘতম ট্রেন রুট। বিশ্বের ২৮তম দীর্ঘতম ট্রেন পরিষেবা এটি এবং ট্রেনটির রুটে ৫৭টি স্টপেজ রয়েছে। হ্যাঁ, বলছিলাম ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের কথা। আজকের প্রতিবেদনে বিবেক এক্সপ্রেস নিয়ে থাকবে কিছু তথ্য, সঙ্গে থাকবেন আর আপনাদের সঙ্গে রয়েছে হ্যালো শিলিগুড়ি। বিশ্বের সর্বোচ্চ দূরত্বের ট্রেনটি চলে রাশিয়ায়। রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলের মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত ৯,৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটি। বিশ্বের সর্বোচ্চ দূরত্বের ২৮টি ট্রেনের মধ্যে ১৯টি রয়েছে রাশিয়ায় এবং চীনে রয়েছে ৫টি এবং যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া রয়েছে ১টি করে এবং ২৮তম দীর্ঘতম ট্রেন রুট রয়েছে ভারতের, অর্থাৎ এই বিবেক এক্সপ্রেসের যে রুট সেই রুটটি। ডিব্রুগড় কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস হল ভারতীয় রেলওয়ের অন্তর্গত বিবেক এক্সপ্রেস সিরিজের একটি দৈনিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, যা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা পরিচালিত হয় এবং এটি ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের ডিব্রুগড় থেকে ভারতের দক্ষিণতম রাজ্য তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। আপ এবং ডাউন দুটি ট্রেনের নাম্বার হল যথাক্রমে 22503 এবং 22504। ৭৪ ঘন্টা ৩৫ মিনিটে ট্রেনটি ৪,১৮৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ভারতের ৮টি রাজ্যের মধ্য দিয়ে যায়। এই ট্রেনটি বর্তমান দূরত্ব এবং সময় উভয় দিক থেকে ভারতের দীর্ঘতম ট্রেন রুট, সেই সাথে বিশ্বের ২৮তম দীর্ঘতম ট্রেন পরিষেবা। ট্রেনটির রুটে মোট ৫৭টি স্টপেজ রয়েছে। ট্রেন নম্বর 22504 ডিব্রুগড় থেকে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করে এবং যাত্রার চতুর্থ দিনে রাত ৯টা ৫৫ মিনিটে কন্যাকুমারী পৌঁছায় এবং ফিরতি পথে ট্রেনটি 22503 কন্যাকুমারী থেকে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে যাত্রা শুরু করে এবং যাত্রার চতুর্থ দিনে ৮টা ৫০ মিনিটে ডিব্রুগড়ে পৌঁছায়। এই ট্রেনটি আসাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে যাতায়াত করে। এই ট্রেনটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা এবং পাকুড় জেলার মধ্য দিয়েও যাতায়াত করে, তবে সেখানে কোনো স্টপেজ নেই। বিবেক এক্সপ্রেসের উল্লেখযোগ্য স্টপেজগুলি হল ডিমাপুর, গুয়াহাটি, শিলিগুড়ি, ডানকুনি, কটক, ভুবনেশ্বর, বারহামপুর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর, তিরুপতি, সালেম, এরোড, তিরুপ্পুর, কোন্ডাতুর, কোচি এবং ত্রিবান্দ্রম। ভারতে মোট ৪ জোড়া বিবেক এক্সপ্রেস রয়েছে। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন ২০১১ সালে এই ট্রেনগুলির ঘোষণা করেছিলেন। স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী স্মরণে এই ট্রেনগুলি শুরু হয়েছিল। অন্যান্য বিবেক এক্সপ্রেসগুলি হল ওখা তুতিকোরিন বিবেক এক্সপ্রেস, যা গুজরাটের ওখা থেকে তামিলনাড়ুর তুতিকোরিন পর্যন্ত যাতায়াত করে। তৃতীয় বিবেক এক্সপ্রেসটি হল বান্দ্রা টার্মিনাস জম্মু তাওয়াই বিবেক এক্সপ্রেস, যা বান্দ্রা এবং জম্মু তাওয়াইয়ের মধ্যে যাতায়াত করে। আর চতুর্থ বিবেক এক্সপ্রেসটি হল সাঁতরাগাছি ম্যাঙ্গালোর সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে রয়েছে 2টি এসি 2 টিয়ার, 4টি এসি 3 টিয়ার, স্লিপার ক্লাস রয়েছে 11টি এবং সেকেন্ড ক্লাস রয়েছে 4টি এবং এই ট্রেনটিতে পেন্ট্রিকারের সুবিধাও রয়েছে। প্রসঙ্গত বলে রাখা দরকার, বিবেক এক্সপ্রেসের এই সম্পূর্ণ রুটটি বর্তমানে ইলেকট্রিফাইড। টানা ৭৫ ঘন্টা বা তার থেকেও বেশি সময় ট্রেনের মধ্যে থাকা একটা বিরক্তিকর ব্যাপার, কিন্তু যারা ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন, ট্রেন ভ্রমণ যাদের নেশা, তারা কিন্তু একবার এই বিবেক এক্সপ্রেসে চড়ে যেতেই পারেন কন্যাকুমারী। ৯টি রাজ্যের মধ্য দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করতে করতে বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা এবং প্রাকৃতিক পরিবেশ কীভাবে পরিবর্তন হয় সেই সম্পর্কে এক মূল্যবান অভিজ্ঞতা কিন্তু লাভ করতে পারেন এই বিবেক এক্সপ্রেসে ভ্রমণের মাধ্যমে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং আপনি কি কখনো বিবেক এক্সপ্রেসে চড়েছেন কিনা, যদি চড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যদিও কন্যাকুমারী গেছি, কিন্তু যে সময়টা আমি গিয়েছিলাম তখন বিবেক এক্সপ্রেস চালু হয়নি, তবে আমারও ইচ্ছে রয়েছে
কোনো একবার অন্তত বিবেক এক্সপ্রেসে করে কন্যাকুমারী না হলেও দক্ষিণ ভারতের কোনো একটা জায়গাতে যাওয়ার। তাহলে ভিডিওটি এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন। বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।